হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানবো HTML ইনজেকশন ভেরিয়েবিলিটি সম্পর্কে। এই ভিডিও থেকে আপনারা জানবেন HTML ইনজেকশন ভেরিয়েবিলিটি কি, এটি কিভাবে কাজ করে, কিভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো HTML ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কিনা এটি কিভাবে ফাইন্ড করবেন, এবং এই উইকনেসটি একটি ওয়েব অ্যাপ্লিকেশনে থাকলে একজন হ্যাকার কি কি করতে পারবে, এবং এটি কিভাবে একটি ভ্যালিড বাগ হিসেবে আপনি চাইলে সাবমিট করতে পারবেন সাইটের ওনারের কাছে অ্যাজ এ বাগ বাউন্টি হান্টার। এই সকল কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, এবং আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে আমার একটি ফাইন্ডিং দেখাবো, যেটি সম্পর্কে আমি মিডিয়ামে অলরেডি একটি পোস্ট করেছি, কিন্তু আপনারা হয়তো সেই পোস্টটি মিস করে ফেলেছেন। তো আমি সেই পোস্টটি সম্পর্কে বিস্তারিত আপনাদের দেখাবো যে কিভাবে আমি এই HTML ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করেছিলাম ভ্যালিড একটি ওয়েবসাইটে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলে নিতে চাই, গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস এন্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু টিচ ইউ সাইবার সিকিউরিটি এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং. If you are a cybersecurity specialist and want to become a bug bounty hunter, then this video will help you to find HTML injection vulnerability during your web application pen testing. Do not misuse all the information shared in this video for an illegal hacking purpose. Hacking is completely illegal. So stay legal, stay safe. So without further ado, let's get started. Okay. So বন্ধুরা, বর্তমানে এখন আপনারা আমার কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমটি দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আমি যদি আমার ব্রাউজারটি ওপেন করি, তাহলে দেখবেন এখানে একটি ওয়েব অ্যাপ্লিকেশন লোড করা হয়েছে। এই ওয়েব অ্যাপ্লিকেশনের নেম হচ্ছে PWAP, অর্থাৎ বাগি ওয়েব অ্যাপ। এই ওয়েব অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রকার ওয়েব অ্যাপ্লিকেশন ভেরিয়েবিলিটি ইন্টেনশনালি ইনক্লুড করে দেওয়া হয়েছে, যাতে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টাররা তাদের স্কিলগুলোকে লিগালি টেস্ট করতে পারে একটি সিকিউরড এনভায়রনমেন্টে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে অপশনগুলো দেখাবো বা যে বিষয়ে কথাবার্তা বলবো, যে ইনফরমেশনগুলো শেয়ার করব, সেগুলো কখনো ইউজ করে ইলিগালি অন্য কারো ওয়েবসাইটে হ্যাক করার ট্রাই করবেন না। আপনি শুধুমাত্র সেই সকল ওয়েবসাইটে এগুলো ট্রাই করবেন যেগুলোতে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্ট করার পারমিশন রয়েছে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওকে, সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি ফর্ম রয়েছে, এবং এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এবং এই ইনপুট ফিল্ডে আমি যদি কোনো কিছু ইনপুট করি, লেটস এখানে টাইপ করছি মেহেদি, এবং লাস্ট নেমে টাইপ করছি শাকিল, দেন আমি গোতে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আমাকে দেখাচ্ছে ওয়েলকাম মেহেদি শাকিল। সো অর্থাৎ আমি এখানে যেটি ইনপুট করছি সেটি আমাকে এখানে শো করছে। সো এখন আমি যদি এই ইনপুট ফিল্ডে কোনো HTML কোড ইনজেক্ট করি, এবং সেটিও যদি আমার এই ওয়েব অ্যাপ্লিকেশনটি নর্মালি এভাবে প্রিন্ট না করে রেন্ডার করে ফেলে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে অথবা ওই ওয়েব পেজে HTML ইনজেকশন ভুলনেরাবিলিটি রয়েছে। আমি যদি এই ওয়েব পেজের উপর রাইট ক্লিক করি এবং ভিউ পেজ সোর্সে যাই, এবং এটিকে একটু জুম ইন করে নিই, তাহলে দেখতে পাচ্ছেন এই ওয়েব পেজে কিন্তু HTML কোড রয়েছে। নর্মালি HTML কোডের মাধ্যমে কিন্তু একটি ওয়েবসাইটের স্ট্রাকচারটিকে দেওয়া হয়, এবং পরে CSS এর মাধ্যমে এই কালারগুলো করা হয়। সো নর্মালি প্রতিটি ওয়েবসাইটের পেছনে এরকম HTML কোড রয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি HTML ডকুমেন্ট। এখানে বিভিন্ন প্রকার ট্যাগ রয়েছে, HTML, হেড, বডি, হেডার, H1, H2, ডিভ, টেবিল, এরকম বিভিন্ন প্রকার ট্যাগ রয়েছে। সো এখন যদি এই ট্যাগগুলোর মাধ্যমে আমি যদি এই ইনপুট ফিল্ডে ইনসার্ট করি, দেন এই ওয়েব পেজটি যদি সেই ট্যাগগুলোকে নর্মাল টেক্সটে কনভার্ট না করে রেন্ডার করে ফেলে, অর্থাৎ এইভাবে দেখায়, তাহলে আমি বুঝে নিতে পারবো যে এই ওয়েবসাইটে HTML ইনজেকশন ভুলনেরাবিলিটি রয়েছে। সো চলুন এখন এটিকে প্র্যাকটিক্যালি ট্রাই করা যাক। সো আমি এখানে কি করব, এখানে লেটস সে আমি H1 ট্যাগ ইউজ করব। সো আমি এখানে H1 ট্যাগ লিখছি, এবং এখানে আমি নেম লিখবো মেহেদি, এবং এখানে আমি H2 ট্যাগে লিখবো শাকিল। ওকে, দেন গো। ওকে, সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কি হচ্ছে, এটি নর্মালি আমাকে মেহেদি শাকিল অ্যাজ এ প্যারাগ্রাফ টেক্সট আকারে না দেখিয়ে আমি যে H1 ট্যাগ এবং H2 ট্যাগ ইউজ করলাম সেটিকে এটি রেন্ডার করে ফেলেছে। এর অর্থ আমরা বলতে পারি এই ওয়েব অ্যাপ্লিকেশনে HTML ইনজেকশন ভুলনেরাবিলিটি রয়েছে, কারণ আমরা এটির ইনপুট ফিল্ডের মাধ্যমে HTML কোড ইনজেক্ট করতে পারছি। এখন চলুন কথা বলা যাক যে কিভাবে এটি একটি ভ্যালিড বাগ হতে পারে, অথবা কেন HTML ইনজেকশনটি একটি ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি ইস্যু অথবা ভুলনেরাবিলিটি। সো একজন হ্যাকার যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে এই ধরনের ভুলনেরাবিলিটি পায়, তাহলে সে চাইলে ম্যালিসিয়াস HTML কোড ইনসার্ট করার মাধ্যমে একটি ওয়েব পেজের বিভিন্ন কন্টেন্ট চেঞ্জ করে ফেলতে পারে। এবং যখন কোনো ভিজিটর যদি সে টার্গেট ওয়েবসাইটে ভিজিট করে, সে যদি হ্যাকারের দেওয়া কিছুতে ক্লিক করে, তাহলে হতে পারে তার ব্রাউজারের সকল কুকিগুলো হ্যাক হয়ে যেতে পারে, এমনকি ব্রাউজার থেকে তার টোটাল কম্পিউটার সিস্টেমটিও হ্যাক হয়ে যেতে পারে। সো HTML ইনজেকশনের মাধ্যমে মূলত একজন হ্যাকার এই সকল কাজগুলো করতে পারবে। সো এইভাবে যখন আপনি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে পেন টেস্ট করবেন, সেখানে যদি কোনো ইনপুট ফিল্ড পান, সেখানে আপনারা এই HTML ট্যাগগুলো ইনসার্ট করে দেখতে পারেন। HTML যে সকল ট্যাগগুলো রয়েছে সেই সকল ট্যাগগুলো আপনারা চাইলে এক একে টেস্ট করে দেখতে পারেন। আপনারা যদি না জেনে থাকেন HTML কি, তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো সবার প্রথমে আপনারা HTML অথবা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি শিখে নেবেন। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো W3 স্কুল। আপনারা গুগলে লিখবেন W3 স্কুল,
দেন ওয়েবসাইটে যাবেন। দেন এখানে দেখুন অপশন রয়েছে লার্ন এইচটিএমএল, আপনারা এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা চাইলে এইচটিএমএল বেসিক গুলো কমপ্লিটলি শিখে নিতে পারবেন। শুধু বেসিক না, আমি বলবো অ্যাডভান্সেরও অনেক বিষয় কিছু আপনারা এই W3 স্কুল থেকে শিখে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে এখন একটি ডেমনস্ট্রেশন দেখানো যাক যে এখানে আমি আমার এই বাগি ওয়েব অ্যাপ্লিকেশনে আমার যে ওয়েবসাইটটি রয়েছে উইচ ইজ mehdishakil.com। চলুন আমি আমার সাইটটি ভিজিট করি, mehdishakil.com। ওকে, সো এটি হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমি যেটি করব, আমি এই ইউআরএলটি এখান থেকে কপি করে নিব এবং এই ওয়েব পেজটি আমি এই অ্যাপ্লিকেশনে লোড করব একটি এইচটিএমএল ইনজেকশনের মাধ্যমে। এর জন্য আমি কি করতে পারি, আমি নর্মালি লেটসে আইফ্রেম ট্যাগটি ইউজ করতে পারি। লেটসে আমি এখানে ট্রাই ইট ইয়োরসেলফ এখানে গেলাম। সো দেখতে পাচ্ছেন এই আইফ্রেমটি কি করছে, এখানে একটি নতুন ওয়েব পেজ শো করছে which is demo iframe.html। এখন যদি আমি এখানে আমার ওয়েবসাইটটির লিঙ্কটি পেস্ট করে দিন দেন রান করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেহেদী শাকিলের ওয়েব পেজটি লোড হচ্ছে। এখন আমরা চাইলে এটির হাইট অ্যান্ড উইথ বাড়িয়ে দিতে পারি। লেটসে আমি এটিকে করছি 700 পিক্সেল এবং উইথ করছি 700 পিক্সেল। দেন আমি যদি রানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আইফ্রেম ট্যাগে আমার ওয়েবসাইটটি দেখাচ্ছে। সো লেটসে একজন হ্যাকার যদি তার টার্গেট ওয়েবসাইটে যেখানে সে পেন টেস্ট করছে সেখানে গিয়ে যদি লেটসে ফার্স্ট নেমের জায়গায় আমি এখানে নর্মালি লিখলাম ভিজিট মাই ওয়েবসাইট, দেন এখানে আমি লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি আইফ্রেমের ইউআরএলটি অথবা আইফ্রেমের এইচটিএমএল কোডটি। দেন আমি যদি গোতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে ওয়েলকাম ভিজিট মাই ওয়েবসাইট এবং এখানে আমার সেই ওয়েবসাইটটি লোড হয়ে গেছে। সো এভাবে একজন হ্যাকার চাইলে এইচটিএমএল কোডের মাধ্যমে একটি ওয়েব অ্যাপ্লিকেশনের কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে ফেলতে পারে। সো মূলত এই কারণেই এই এইচটিএমএল ইনজেকশনকে একটি ভ্যালিড বাগ ধরা হয় এবং আপনি যদি কোনো ওয়েবসাইটে এইচটিএমএল ইনজেকশনের ভেরিয়েবিলিটি পান সেটিকে অ্যাজ এ ভ্যালিড বাগ হিসেবে সাবমিট করতে পারবেন অ্যাজ এ বাগ বাউন্টি হান্টার এবং এটির বিনিময়ে হিউজ পরিমাণ বাউন্টি পেতে পারেন। এখন আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করতে পারেন যে এখনকার ওয়েবসাইটে তো নর্মালি এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি পাওয়া যায় না। এটি 100% ট্রু নয়, কারণ রিসেন্টলি আমি হ্যাকার ওয়ানে একটি ওয়েব অ্যাপ্লিকেশনের যে চ্যাট বক্সটি রয়েছে, লেটসে আমরা যে এআই চ্যাট বক্সটি পাই ওয়েবসাইটে, সেই চ্যাট বক্সের ভিতরে কিন্তু আমি এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি পেয়েছি। সো এটি সম্পর্কে আমি অলরেডি আমার মিডিয়ামে একটি পোস্ট করেছিলাম, চলুন আপনাদেরকে সেই মিডিয়ামের পোস্টটি দেখানো যাক। সো এটি হচ্ছে আমার মিডিয়াম পেজ এবং আমি যদি ক্রস সাইট স্ক্রিপ্টিং এক্সএসএস এখানে যাই তাহলে দেখবেন এখানে আমি একটি ডিটেল গাইড লিখেছি যে কিভাবে আমি এই যে চ্যাট বক্সটি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম ইন করে নিই। এই যে নর্মালি যে চ্যাট বক্স আইকনটি দেখতে পাচ্ছেন, এই চ্যাট বক্স আইকনের এই ইনপুট ফিল্ডে যখন আমি এইচটিএমএল ট্যাগ ইউজ করে উই আর হ্যাকার ওয়ান এটি লিখে সাবমিট করি তখন এটি নর্মালি টেক্সটে কনভার্ট না হয়ে এটি রেন্ডার করে ফেলে এবং পরবর্তীতে আমি এইচটিএমএল ইনজেকশনটিকেই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটি ক্রস সাইট স্ক্রিপ্টিং ভেরিয়েবিলিটিতে আপগ্রেড করে ফেলি। সো এভাবে আপনারা চাইলে এই নর্মাল এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটিকে পরবর্তীতে এক্সএসএস এ কনভার্ট করতে পারেন। সো বন্ধুরা, এটি ছিল এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনারা জেনে নিয়েছেন যে এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা চাইলে যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে পেন টেস্ট করবেন এই এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে পারেন। সো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারেন। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। Till then, take care.